তো কয়েকদিন পরেই তোমাদের অ্যাডমিশনের ফর্মগুলো ছাড়বে এবং বাংলাদেশে বিশাল একটা ফর্ম বাণিজ্য চলে অ্যাডমিশন টাইমে। এটা একটা সিন্ডিকেটের মতো, কারণ যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা 6 মাস পরে সেটাও তোমাকে এখন বলবে যে এখন ফর্ম পূরণ করে ফেলো, অথচ পরে দেখবা ডেট বাড়াইছে। আমাদের সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের মনে হয় 4 না 5 বার ডেট পরিবর্তন করছে। প্রথম বলছে 30 তারিখের মধ্যে ফর্ম পূরণ করতে হবে, ডেট দিছে, লাস্ট ডেট 30 তারিখ। পরবর্তীতে আরও দেখি, মনে করো আরও 1 মাস পিছাইছে, আরও সময়ে লাস্টে অনেকে আবেদন করতে পারছে। বুঝছো তো, এটা কিছু করার নেই, বাংলাদেশের সিস্টেম এটা। সো আজকের ভিডিও মূল টপিক হচ্ছে যে কয়টা বিশ্ববিদ্যালয়ের ফর্ম তুলবা। তা আমি মূলত আমার পার্সপেক্টিভ থেকে বলবো আমি কি করছিলাম। আমি যেহেতু ভার্সিটি ক্যান্ডিডেট ছিলাম, সো আমার নিয়ত ছিল যে আমি সবগুলা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিব। যদিও পরীক্ষা দিতে পারে নাই, দিতে হয় নাই ভাগ্যবশত, বাট ফর্ম সবগুলোই তুলছিলাম। মানে যতগুলা পরীক্ষা হয়, যতগুলা ইউনিট হয়, সবগুলো তুলছিলাম। কেন তুলছিলাম? কারণ দেখো, একটা ভার্সিটি প্রিপারেশন নিয়েছিলাম মূলত টেনশন ফ্রি থাকার জন্য। মানে কোনো না কোনো এক জায়গায় তো হবেই, মোটামুটি একটা প্রিপারেশন থাকলে সেই উদ্দেশ্য থেকে। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো এটা আমি ভাবি নাই। আমার এই উদ্দেশ্য ছিল যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স হইলে হইলো, সবগুলাই ফর্ম তুলে রাখি। এখন এটা করতে চাই অনেক টাকা খরচ হয়েছে, এটা মানলাম, বাট সিস্টেমটা এরকম, একসাথে সবগুলো ভর্তি পরীক্ষা হয়। তুমি যদি একটা জায়গায় পরীক্ষা না দাও তাহলে এটা অপরচুনিটি মিস হবে। বুঝছো তো, আমি মনে করি সবগুলো বিশ্ববিদ্যালয়ের ফর্ম তোলা উচিত। যেটা তুমি মনে হবে প্রথম দিকে মনে হয় চান্স পেয়ে যাবো, আস্তে অনেকে দেখছি চান্স পায় না। লাস্টে আমার এক বন্ধু হাজিদিনের সাথে ফর্ম আমি বলে তুলাইছি, ও এখন স্ট্যাটিস্টিক্সে পড়তেছে। বুঝছো তো, এরকম কোনো জায়গায় চান্স পায় না, অথচ তার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন খুব ভালো, আমার থেকে ভালো একাডেমিক্সে ছিল, বাট চান্স হয় নাই। তো এরকম হয় অনেকের। তো শুধু শুধু ঝুঁকি না নিয়ে একটু টাকা খরচ করে অ্যাডমিশন টাইমে একটু টাকা খরচ হয়, এটা কাজ করতে পারো। আমি যেটা করছিলাম, যে টাকা পয়সা যেহেতু খরচ হবেই, আমি কী করছিলাম, কোচিংয়ের মেন কোর্সে ভর্তি হই নাই, ক্লাস করতাম না। ক্লাস আমি অনলাইনে করছি মোটামুটি কম টাকায়। আর কোচিংয়ে শুধুমাত্র এক্সাম পিছিয়ে ভর্তি হয়েছিলাম, জাস্ট বইগুলো পড়ছিলাম। ওই বাকি টাকা সেভ হয়েছিল অনেকটা, সেগুলো দিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফর্ম তুলছিলাম। বুঝছো তো, ভাগ্যক্রমে আমার শুরুতেই খুলনা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে চান্স হয়ে গেছিলো, 449তম হয়েছিলাম। সো অনেকগুলো পরীক্ষা আমি দেই নাই, খুলনা কী বলে কুমিল্লা দেই নাই, হাজিদানেশ দেই নাই, আর অনেকগুলো দেই নাই, গুচ্ছ দেই নাই। বুঝছো, পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়তে হয়ে গেল। সো তারপরও আমার জন্য, যদিও দেই নাই, বাট আমি ফর্ম যেহেতু তুলছিলাম, আমার একটা মানে শান্তি কাজ করছিল যে না, এই পরীক্ষা যদি না হয় তাহলে আমি একটা ফর্ম তোলা আছে, আমি মানে পরীক্ষা দিতে পারবো। বাট তুমি যদি ফর্মই না তোলো তাহলে মনে করি এটা প্রবলেম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ওরা ব্যবসা করে, অনেক ডেট বাড়ায়, বাট অন্যান্য বিশ্ববিদ্যালয়ে খুব বেশি ডেট বাড়ায় না, বাট 1-2 বার ডেট পরিবর্তন করতে পারে। বাট যদি টাকা পয়সার প্রবলেম না থাকে তাহলে ফর্ম তুলে রাখাও। আজকের ভিডিওর মেন কথা হচ্ছে ফর্ম তুলতে হবে, কিছু করার নেই, টাকা পয়সা যাবে, এখন এটাই সিস্টেম। যদি একটা কেন্দ্রীভূত পরীক্ষা হতো তাহলে ভালো হতো, বাট কিছু করার নেই। আর সব পরীক্ষা দিতে পারবে এরকম না, চান্স পেয়ে গেলে তো ভালোই, বাট যদি না পারো, যদি না হয় যে এরকম চান্স কোনো জায়গায় হলো না, তাহলে যাতে অপশন একটা হাতে থাকে। বুঝছো তো, আজকের ভিডিও এই পর্যন্তই। এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো।